আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টাঙ্গাইলের সখীপুরের একটি ঘটনা। প্রায় ১৭ বছরের একটি বৃদ্ধার সাথে প্রতারণা করা হয়েছে। প্রতারণা করেছে তার বড় ছেলে বাসের মিয়া। বৃদ্ধার নাম হলো বাসরেন বেগম। তার সাথে নামের মিল রেখে তার বড় ছেলের নাম রাখা হয়েছে বাসের মিয়া। আসলে তার এই নামের সাথে নাম মিল রেখে রাখা হয়েছে যে ছেলের প্রতি মায়ের ভালোবাসাটা একটু বেশি হয়, বা মায়ের প্রতি ছেলের ভালোবাসাটা একটু বেশি হয়। এইভাবে আমরা কিন্তু নামটা রেখে থাকি, যে মায়ের সাথে ছেলের নাম মিল রেখে রাখতে হবে, মেয়ের সাথে বাবার নাম মিল রেখে রাখি। আমরা বেশিরভাগ সময়ই আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এইগুলো করা হয়। আসলে এই যে দেখেন, এই বৃদ্ধা মহিলার সাথে কি ঘটনা ঘটেছে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার ফেসটা দেখলেই বুঝতে পারবেন তার বয়সের ভার কোথায় যে দাঁড়িয়েছে। এই বৃদ্ধার সাথে কেমন ঘটনা ঘটেছে, তার অজান্তে তার বড় ছেলে, তার স্বামীর ৬ শতাংশ জায়গা ছিল যেটা তার বসতভিটা, সেটাতে সে ভিক্ষা করে এই তার বড় ছেলেকে বা তার ছোটো ছেলেকে পালিত করেছে, পেলেছে। সে ভিক্ষা করে এনে এনে ছেলেপেলেকে লালন পালন করেছে। আর এটার প্রতিদান তার বড় ছেলে তাকে দিয়েছে, মানে খুব চমৎকার একটি প্রতিদান দিয়েছে। আসলে মায়ের প্রতি তার ভালোবাসা দেখে আমি একবার মানে অবাক হয়ে গেলাম। তাকে মানে আমি যদি সামনে পেতাম, তাকে আমি যে কীভাবে সম্মান করতাম আমি নিজেও জানি না। বুঝতে পারছেন? উনি এই বৃদ্ধার অজান্তেই তার স্বামীর সম্পদ ৬ শতাংশ জায়গা একটি সিএনজি চালকের কাছে বিক্রি করে ফেলছে। সিএনজি চালকও, ওনার কথাও শুনলাম, উনিও অনেক সম্পদেরই মালিক হয়েছে। কিভাবে হয়েছে জানি না। সে এলাকাবাসীও বলতেছে যে তার সাথে প্রতারণা করে তার ছেলেকে যে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে এই জায়গাটা কিনে নিয়েছে সিএনজি চালক। আর এই বৃদ্ধাকে তার ছেলের জায়গাটা বিক্রি করে ওই এলাকা থেকে পালিয়ে গিয়েছে। আর এই সিএনজি চালক পরবর্তীতে এসে তার মাকে, তার আর কি মাকে বলতে তার নিজের স্বামীর জায়গার থেকে এই সিএনজি চালক এসে বের করে দিয়েছে ঘাড় ধাক্কা দিয়ে। দেখেন মহিলা তালা মারা তার বাড়ির গেটে, এই গেটে তালা মারা, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখেন। সে ঢুকতে পারছে না, কান্না একদম মানে অনর্গল কান্না করতেছে। এটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে, আমি এই জন্য ভিডিওটা করছি। আসলে এগুলা, এই জায়গা সম্পদ কি, এই মহিলা কি আর কয় বছর বাঁচবে? তার বয়স, তার অবস্থাটা দেখেন, চেহারার অবস্থাটা দেখেন। এই মহিলার কতদিন বাঁচবে দুনিয়াতে? মহিলা কি জায়গা সম্পদ নিয়ে যেত? সব কিছু তো ছেলে সন্তানই পাইতো নাকি? এটা তো নিয়েও যেত না। তার যে অবস্থা, সে যদি এই জায়গা বিক্রি করে খাওয়ার মতো হইতো, তাহলে তো তোদেরকে ভিক্ষা করে খাওয়াইতো না রে ভাই। এই জায়গা সম্পদ বিক্রি করে তো তোরে খাওয়াইতে পারতো। এই বৃদ্ধা মহিলাটাকে তোমরা যে এই যে এরম একটা প্রতারণা করছো, তার মাথা গোঁজার যে থাইটা, খাক আর না খাক, সে যে একটা জায়গায় আসে ঘুমাইতো, থাকতো রাত্রেবেলা, তার জীবনযাপন করার একটি জায়গা ছিল, তার স্বামীর একটা জায়গা তুমি যে বিক্রি করে ফেলছো, আসলে তোমার মাথায় কেমন জ্ঞান? তুমি তো তার গর্ভে ধারণ করছো, এটা কীভাবে সম্ভব? আসলে এইগুলা নিউজ দেখলে খুবই খারাপ লাগে। এই মহিলাটার অবস্থা দেখেন, অবস্থাটা দেখেন যে মহিলাটা কি অবস্থা। মানুষ এত নিকৃষ্ট হয় কিভাবে? আমরা স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই মহিলাটাকে তার যে বসতভিটা আছে ফিরাই দেওয়া হোক, আর তার ছেলেকেও মানে জবাবদিহির মাধ্যমে আনা হোক। তার মার এই অবস্থায়, সে তার যে সম্পদ আছে, আপনি বলেন তার স্বামীর সম্পদ, সে তার মার অনুমতি ছাড়া কীভাবে বিক্রি করতে পারে? আর যে কিনেছে সেও কীভাবে কিনতে পারে? তাকেও জবাবদিহির আয়তায় আনা হোক, আমরা এটা দাবি জানাচ্ছি। আমরা আসলে বেশ কিছুদিন ধরে দেখছি টাঙ্গাইলের সখীপুর, মধুপুর, বিভিন্ন এলাকায় এরম ধরনের ঘটনা ঘটছে। এরম বলেন বা অন্য ধরনের ঘটনা বলেন, আমরা টাঙ্গাইলের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, একটু তাদের জনসচেতনামূলক প্রচারণা করা হোক, যাতে সামাজিক এরম কোনো ঘটনা না ঘটে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।